আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ভালো না থাকলেও আমরা অনেকে বলি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। সুস্থ থাকার কিছু পদ্ধতি আছে। এই ছবির মধ্যে কি কি দেখতে পাচ্ছেন? তো দেখা যায় দেখতেছেন, এটা কি একটা পায়ের ছবি? হ্যাঁ, স্যান্ডেল আছে, জুতা আছে, খালি পা। আপনারা অনেকে যে খালি পায়ে আসছেন, আজকে খালি পায়ে হাঁটেন। মাটিতে হচ্ছে যে কৃমির ডিম আছে, কৃমির জীবাণু আছে। মাটিতে মুরগি পায়খানা করে না, তারপরে হাঁস করে, মানুষের বাচ্চাও তো করে। তারপরে আমরা এই যে পায়খানা যাই স্যান্ডেল পায়ে দিয়ে, ওই স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি না। মাটিতে কৃমির ডিম আছে, এটা আমরা খালি চোখে দেখতে পাই না। হ্যাঁ, কিন্তু যখন আমরা খালি পায়ে হাঁটি, এই কৃমির ডিমটা আমাদের পায়ের তলায়, দেখেন পায়ের তালু আছে না, তালু দিয়ে কিন্তু ঢুকে শরীরে আসে। শরীরে এসে কি করে, আমরা যে খাবারগুলো খাই, ধরেন এই যে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, ফলমূল খাই না, শাকসবজি, মাছ, মাংস, ডিম খাই না, যে পুষ্টিগুলো আমাদের শরীরে জমা হয়, এই পুষ্টিগুলো কিন্তু এই কৃমি খেয়ে। আমরা তো বুঝতেছি না, কৃমি তো চোখে দেখতে পাই না। কৃমি যখন আমাদের শরীরে বেশি হয়ে যায়, তখন কি হয়, বাচ্চাদের হচ্ছে যে পায়খানার রাস্তা চুলকায়, এবং বড় মানুষ যারা আছে আমার মতো, তাদের কিন্তু পায়খানার রাস্তা যখন চুলকায়, তখন আমরা বুঝি যে আমাদের কৃমি হয়েছে। তারপরে অনেকে ওষুধ খায় না, লজ্জার কিছু না, ঠিক আছে? এই যে দেখেন, একই বয়সের দুইজন শিশু, এই বাচ্চাটা দেখেন তো, দেখা যাচ্ছে না ছবিটা? এই ছবিটা দেখেন, সুস্থ, এই অসুস্থ, একবারে হ্যাংলা পাতলা শরীর, একবারে বুকের হাড় সহ দেখা যাচ্ছে, গায়ে মাংস নাই, শুধু পেট বড় হয়ে গেছে। তার মানে কি বাচ্চা কৃমিতে আক্রান্ত। হ্যাঁ, এখন দেখেন কৃমি কেন হয়। তাহলে খালি পায়ে যদি আপনারা হাঁটেন, তাহলে কৃমি হবে। যদি দেখেন, এখানে দেখেন ফলমূল আছে না, ফল যদি হচ্ছে যে ভালো করে না ধুয়ে খান, তাহলে কৃমি হতে পারে। তাহলে গায়ের উপরে কৃমির জীবাণু থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা তো যে পায়খানা যান, পায়খানা যদি স্যান্ডেল পায়ে দিয়ে না যান, খালি পায়ে যান, দৌড় দেন, তাহলে হচ্ছে যে ওইখান থেকে আপনি আক্রান্ত হবেন, আপনার বাচ্চা হবে, আপনার স্বামী হবে, আপনার পরিবারের যতজন লোক আছে সবাই আক্রান্ত হবে। কৃমি এসে, আপনারা চাষাবাদ করেন না, ধান লাগান না, বেগুন, মূলা, সবজি লাগান না, এই যে ধান লাগাইলে আগাছা থাকে না, আগাছা তুলি ফেলেন না, ঘাস কেন ফেলেন? এখন ধান লাগাইছেন, ধানের ক্ষেত্রে যদি ঘাস থাকে, তাহলে কি ধানের গাছ ভালো হবে? হবে না। এখন এই আপনার শরীরে যে পুষ্টিগুলো আছে, এগুলো যদি আপনার কৃমি খেয়ে নেয়, তাহলে আপনার কি সুস্থ থাকবেন? আপনিও থাকবেন না, আপনার বাচ্চা কাচ্চাও থাকবে না। তাহলে কৃমি হচ্ছে আপনার বড় শত্রু। বুঝলাম স্যার। এখন আর একটা কথা বলেন, এই শীতের দিনে জুতা খুলতারি না, ঠান্ডা বেশি লাগে, আর গরমে আসছে কি করতে হবে ওটা পরে বলতেছি, আগে আমার কথাটা শোনেন। কৃমি, তাহলে পায়খানা থেকে এসে যদি আবার সাবান দিয়ে হাত না ধন, ডাইরেক্ট খাওয়া শুরু করেন, তাহলে কৃমি হবে, ডায়রিয়া হবে, বমি হবে। কৃমি কিন্তু আপনাদের বাড়ি ছাড়বে না। মানে কৃমির সাথে আত্মীয়তা অনেকেরই কিন্তু হয়ে গেছে, এমন আত্মীয়তা হয়েছে কৃমি ছাড়তেছে না। হ্যাঁ, এই কৃমির সাথে আত্মীয়তা, বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করতে হবে পুষ্টির সাথে। এই প্রতিটা বাচ্চায় কিন্তু কৃমি আক্রান্ত। এই শুধুমাত্র এই ধরেন বেশিরভাগ হচ্ছে খালি পায়ে হাঁটার কারণে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, কৃমির ঔষধ বছরে খাইতে হয় কমপক্ষে 2 বার, 6 মাস পর পর। এখন আমাদের যে অবস্থা, সবাই তো আমরা হচ্ছে যে এই খালি পায়ে হাঁটি, তাহলে আমাদের 3 মাস পর পর খাইলে ভালো। কে কে খাইতে হবে? ধরেন আপনার বাড়িতে 5 জন আছে, আপনি, আপনার 2 জন বাচ্চা, আপনার স্বামী এবং আপনার শ্বশুর বা শাশুড়ি, যদি 5 জন থাকে, তাহলে 5 জনকেই একবারে কৃমির ওষুধ খাইতে হবে। এর মধ্যে একটা কথা আছে, যদি 5 বছরের নিচে বাচ্চা থাকে, তাহলে 5 বছরের নিচের বাচ্চার জন্য আলাদা ওষুধ আছে, ওকে কিন্তু এটা খাওয়া যাবে না। আবার যদি গর্ভবতী মা থাকে, তাহলে সেই গর্ভবতী মাকেও কিন্তু আবার কৃমির ট্যাবলেট খাওয়ানো যাবে না। তাহলে আপনারা কৃমির ওষুধ কয়বার খাবেন? কমপক্ষে 2 বার, 4 বার খাইতে পারলে আরো ভালো।
আর আর কৃমি নিয়ন্ত্রণ করাটা হচ্ছে ভালো। ধরেন আপনি এই বাসি খাবার খাবেন না, রাতে যে খাবার রান্না করছেন এটা বাসি খাবার খাবেন না, আজকে যে খাবার রান্না করছেন আজকে খেয়ে শেষ করে ফেলবেন। আর বাচ্চাদের খাবার আগে হচ্ছে যে হাত ধুয়ে দেবেন। এই কিছু জিনিস যদি মেনে চলেন তাহলে আপনার পরিবারটা সুস্থ থাকবে। তা আশা করি আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন। হ্যাঁ, বুঝতে পারছেন তো? ঠিক আছে, এটা আপনাদের হচ্ছে যে এটা মনের ভুল। শীতের দিনে জুতা কিনতে না, অনেক কারণ থাকতে পারে। এটার অনেক কারণ থাকতে পারে ঘুম কম হওয়া। হ্যাঁ, সারা জীবন তো 8 তারিখ এখন হচ্ছে কি আপনারা যদি এগুলো এখন থেকে না মানেন তাহলে সুস্থ সবল বাচ্চা তো হবে না। বাচ্চা সুস্থ হয়েছে, বাচ্চাকে কৃমি আক্রান্ত করে ফেলছে, তাহলে বাচ্চা কি সুস্থ থাকবে? বাচ্চা তো সুস্থ থাকবে না। আর সুস্থ না থাকলে বাচ্চা তো ভালো কিছু শিখতে পারবে না, দুর্বল হয়ে যাবে। ধানের বীজ দিতেন না, ধানের বীজ দিতেন না, আমি শাকসবজির বীজ হয়ে যাবো। ধানের বীজ আমরা ধানের বীজ হিসাবে অনুদান হিসেবে ধানের বীজ এমনি দিন এটা অনুদানটা কি শুনি একটা এলে আপনার মনে করেন যে এই যে আপনাদের সবজি লাগাইতে আমরা দিই না বীজগুলো দিই না, এটা এলে সবাই আমরা এভাবে মানে সদস্য মোটামুটি পায়। আর ইডে দিয়ে এলে বড় আকারে যারা করে মানে যারা আপনি বড় আকারে করে আমরা যাই কি করি, এটা তো আপনাকে বাড়ি লাগানোর জন্য এই বীজগুলো দিয়ে গেছে যে বাড়ির আশেপাশে দেখা যায় সবজি করে যেন খাইতে পারেন এর জন্য। আপনার নাম লেখেন এখানে। আর আপনাদের ডাকবো জাগো জাগো নাম নিয়েছিল অফিসে ডাকবো শুনতে কারো কোনো শারীরিক সমস্যা আছে? আপনারা তো জানেন যে এখানে 3 জন, এক তারপরে এই যে এমামি আর এই যে আরেকজন আমি একজনের ফোন দিলে একটু 3 জন ডাকি আপনার ফোন দেবো না, আপনার নাম্বার থাকে কার দ্বারা আপনার কাছে নেই আরে দুই জনে একটু নি এমামিরে দিলে আমার মা যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারটা কি মানে পুরুষের কাছে থাকে না মহিলার কাছে? আমার কাছে সামনে ফোন দিলে সদস্য প্রয়োজন পরিশোধ মামু পুরুষ এবং মহিলা দুজনেই যাবে। তাহলে আপনি এই দুজনে নেবেন আর ওই একটা না না একাতে রাখি আপনি আপনার জামাই সাথে ভালো করে এখানে কিন্তু নিজে সিস্টেম করে খেয়ে বানানো লাগে। আমরা সব দিন পরিশ্রম করতে হবে আপনার আর খাবেনও আপনার আমাকেও দেওয়া লাগবে না। তোমরা সবজি দিচ্ছি দানো দিব দান দিব না না সব নিতাম না এখন তো ধানের বাজার নাই স্যার এই যে বড়ি ছুরি কাটছি এইটাও